পালাতে বাধ্য হয়েছে। আমরা ইসরায়েলের বিরুদ্ধে যারা দেশ লড়াই করবে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তাই আমরা ইরানকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং ইরান আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমি মুসলিম বিশ্বকে অনুরোধ করব, শুধু হুঙ্কার আর প্রতিবাদ করলেই চলবে না, এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মতো প্রতিরোধ হামলা করে ইসরায়েল নামক রাষ্ট্রকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যখন মুসলমান শক্তি ঐক্যবদ্ধ হয়ে উপরি শক্তির বিরুদ্ধে, ইহুদিবাদের বিরুদ্ধে আক্রমণ করবে, ইহুদিবাদ এই বিশ্বে টিকে থাকতে পারবে না। তাই আমি আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার আহ্বান করি, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে একযোগে আক্রমণ করে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে হবে। দ্বিতীয় বিষয় হলো, আমাদের বাংলাদেশে গতকালকে দেখলাম জুলাই যোদ্ধাদের জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে। আমি সরকারকে পরিষ্কার বলতে চাই, 2013 সালে সাতটা চত্বরে হেফাজত নেতা কর্মীরা জীবন দিয়ে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। 2024-এর 5 আগস্ট সে আন্দোলন বিজয় লাভ করেছে। তাই আমার দাবি হলো, যেমনিভাবে জুলাই যোদ্ধাদের ভাতা নির্ধারণ করা হয়েছে, জুলাই আহত নিহতদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তেমনিভাবে 2013 সালের সাতটা চত্বরের শহীদদের এবং আহত নিহত পরিবারদেরকে সরকারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। আরেকটি বিষয় বলতে চাই, ইদানিং আমাদের দেশে মব জাস্টিস শুরু হয়ে গিয়েছে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিস এই মবকে অস্বীকার করি, আমরা এই মব জাস্টিসের তীব্র নিন্দা করি। তবে এই মব জাস্টিসের জন্য আমাদের সরকারও দায়ী, কারণ যারা আওয়ামী লীগের দূষর, যারা ফেসিবাদের দূষর ছিল, তাদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়েছে। তাই জনগণ তাদেরকে গ্রেফতার করে আইনের হাতে তুলে দিচ্ছে। আমি মনে করি সরকার যদি আওয়ামী দূষরদের গ্রেফতার করত, তাহলে এই মব জাস্টিস তৈরি হতো না। এজন্য এই মব জাস্টিসের জন্য সরকারও দায়ী, প্রশাসনও দায়ী। পরিষ্কার বলি, মব জাস্টিস আমরা সমর্থন করি না। প্রশাসনকে বলবো, আপনারা কর্তৃত্ববাদী হন, শক্তিশালী হন, সকল ধরনের মব জাস্টিস, চাঁদাবাজি, দখলবাজ সবাইকে আপনারা গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করুন। সর্বশেষ কথা, এবারে নির্বাচনে দেশের স্বাধীনতা, ইসলাম জনগণের কল্যাণের জন্য আগামী নির্বাচনে ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোন পথ নাই। তাই বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে আগামী নির্বাচনে সকল ইসলামী দল ও মতকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামে সবাই